আব্বাসী সাম্রাজ্যের প্রতিষ্ঠা যদিও আবুল আব্বাস সাফার হাত ধরে হয়েছিল, কিন্তু এই সাম্রাজ্যের ভিত মজবুত করেছিলেন আবু জাফর মানসুর। তার সময়ে সর্বত্র আব্বাসীদের শক্তি প্রতিষ্ঠিত হয়। আবু জাফর মানসুর জনগণের সাথে দয়ার আচরণ করতেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাতেও সাধ্যমতো চেষ্টা করতেন, কিন্তু তিনি বিদ্রোহ দমন করতেন কঠোর হস্তে। এমনকি বিদ্রোহের আভাস পেলেও কঠিন শাস্তি দিতেন। তার এসব দমন নীতির কারণে তিনি অনেকের উপর জুলুম করেছেন। তার জুলুমের শিকার হয়েছিলেন ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তবে মোটা দাগে বলতে গেলে তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, মুসলিম ভূখণ্ডকে নিরাপদ রেখেছিলেন। যখনই কাফেররা মুসলিম অঞ্চলে আক্রমণ করেছে তিনি তা প্রতিহত করেছেন। তবে তার শাসনামলে মুসলিমরা নতুন অঞ্চলে খুব একটা অভিযান চালায়। অবশ্য উমাইয়াদের পর অভিযানের রীতি হ্রাস পায়। মানসুরের শাসনামলে অনারব ভাষায় রচিত বইপত্র আরবিতে অনুদিত হতে থাকে। এ সময় কালিলা দিমনা অনুবাদ হয়। তার শাসনামলে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি হয়। এ সময় বুসরা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হয়ে ওঠে। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা নৌপথে এখানে আসতেন এবং প্রয়োজনীয় কেনাবেচা করতেন। আবু জাফর মানসুর মনে প্রাণে একজন শাসক ছিলেন। শাসন কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। প্রতিদিন সকালে ফজরের পর তিনি হেঁটে বেড়াতেন, শহরবাসীর খোঁজ খবর নিতেন, তারপর বসে রাজ্যের খবরাখবর নিতেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার থাকলে তা দিতেন। তারপর তার দরবার চলত প্রায় আসর পর্যন্ত। তারপর এসা পর্যন্ত সময়কে পরিবারকে দিতেন তিনি। তাদের সাথে গল্প রসিকতা করতেন। এসার পর বিভিন্ন অঞ্চলের প্রশাসকদের পাঠানো চিঠিপত্রের জবাব দিতেন। তারপর ঘুমিয়ে যেতেন। রাতের শেষ ভাগে উঠে কিয়ামুল লাইল আদায় করতেন। বিশেষ কোনো কারণ না ঘটলে আবু জাফর মানসুর সাধারণত আলেমদের থেকে নসিহত শুনতে পছন্দ করতেন। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি একবার দীর্ঘ সময় তার কাছে অবস্থান করে নসিহত করছিলেন। মানসুরের কঠোরতার অনেক গল্প ইতিহাসে উল্লেখ রয়েছে। তবে বিভিন্ন সময় তিনি ধৈর্য ও বিচক্ষণতার সহিত কাজ করেছেন। অনেককে তিনি মাফও করে দিয়েছেন। মানসুর তার পুত্র মাহাদিকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, হে সন্তান, কৃতজ্ঞতার মাধ্যমে নিয়ামত, ক্ষমার মাধ্যমে শক্তি, বিনয়ের মাধ্যমে সাহায্য, বিজয় ও আনুগত্যের মাধ্যমে বন্ধুত্ব স্থায়ী করো। তাকওয়া ব্যতীত শাসক সফল হয় না, আর আনুগত্য ব্যতীত প্রজারা সফলতা পায় না। ফিকহ ও আরবি সাহিত্যে মানসুরের গভীর জানাশোনা ছিল। তিনি ইমাম মালিককে বলেছিলেন ফিকহের উপর একটি কিতাব রচনা করতে। তারপর সকল অঞ্চলে সেই কিতাব পাঠিয়ে সবাইকে একটি ফিকহ মানতে বাধ্য করা হবে। আপাত দৃষ্টিতে এটা ছিল খুবই সুন্দর প্রস্তাব। বাহ্যিকভাবে মনে হবে এর ফলে সকল দলাদলি ও বিভেদ বন্ধ হয়ে যাবে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ফকিহ। তিনি এর সমস্যাগুলো সচেতনতার সাথে অনুধাবন করতে সক্ষম হন। তিনি জানতেন সাধারণ মানুষকে একটি ফিকহ মানতে বাধ্য করা হলে তাদেরকে দ্বীনের ব্যাপারে সংকীর্ণ করে ফেলা হবে। ইমাম মালিক চাননি শাসকরা ইলমি বিষয়ে নাক গলাক, কারণ এক্ষেত্রে তাদের শক্তি খাটানোর সুযোগ দিলে বিশৃঙ্খলার দরজা খুলে যাবে। তিনি তাই এই প্রস্তাব ফিরিয়ে দিলেন। খরচের ব্যাপারে মানসুর বেশ হিসেবি ছিলেন, এজন্য তাকে অনেকে কৃপণ বলতেন। তবে সার্বিক বিবেচনায় তাকে মিতব্যয়ী মনে হয়। তিনি হিসেবি ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ করেছিলেন। মৃত্যুকালে তিনি তার পুত্র মাহাদিকে বলেছিলেন, আমি তোমার জন্য রাজ্যকোষে এত সম্পদ রেখে যাচ্ছি যে যদি তুমি 10 বছরও ট্যাক্স না পাও তাহলেও তোমার কোনো সমস্যা হবে না। খলিফা আবু জাফর মানসুর তার প্রশাসকদের কর্মকাণ্ডের দিকে সতর্ক দৃষ্টি রাখতেন। একবার মানসুরের কাছে সংবাদ এলো তার নিযুক্ত এক গভর্নর কুকুর ও বাজ পাখি লালন পালনে ব্যস্ত। তখন মানসুর তাকে পত্র লিখলেন, দুর্ভাগ্য তোমার, আমি তোমাকে এককভাবে মুসলমানদের বিষয়াদি দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলাম, আর তুমি কিনা ব্যস্ত হয়ে পড়েছ কুকুর ও বাজ পাখি নিয়ে। আমি তো তোমাকে পশু পাখি দেখভালের দায়িত্ব দিইনি। তুমি যেহেতু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছ, তাই তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তা অমুকের কাছে তুলে দাও, আর নিজে খালি হাতে পরিবারের সাথে মিলিত হও। মানসুর একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। যৌবনকালে তিনি বিভিন্ন এলাকা সফর করে ইলম অর্জন করেছিলেন।
খলিফা হওয়ার পর একদিন তার সভাসদরা জিজ্ঞেস করেছিল, আমিরুল মুমিনিন, আপনার জন্য কি জীবনে কোনো কিছুর স্বাদ বাকি আছে যা আপনি অর্জন করতে চান? খলিফা বললেন, হ্যাঁ, একটি স্বাদ বাকি আছে। মুহাদ্দিসরা তাদের উস্তাদকে বলতেন, আল্লাহ আপনার উপর রহম করুক, আপনি আমাদের কাছে তার কথা উল্লেখ করেছেন, আমি এই কথা শুনতে চাই। অর্থাৎ আমি মানুষের কাছে হাদিস বর্ণনা করতে চাই। তখন সভাসদরা খাতা কলম নিয়ে বসে গেল এবং বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কিছু হাদিস লিখিয়ে দিন। তখন খলিফা আবু জাফর মানসুর একটি মহান কথা বলেছিলেন, তোমরা তো তাদের মতো মুহাদ্দিস নও। তারা অতিক্রম করতেন বহু দূরের রাস্তা, তারা সফর করতেন একের পর এক অঞ্চল। তারা কখনো সফর করতেন ইরাক, কখনো ইয়ামান, কখনো সিরিয়া, আবার কখনো হিজাজ। দীর্ঘ সফরে তাদের পোশাকগুলো ময়লা হয়ে যেত, পা ফেটে যেত, চুলগুলো লম্বা হয়ে যেত। তারাই ছিলেন হাদিসের প্রকৃত বর্ণনাকারী। আবু জাফর মানসুর হাসি ঠাট্টা ও অনর্থক রসিকতা এড়িয়ে চলতেন। শাহী পোশাক পরিধানের পর তার চেহারায় ভীতি সঞ্চারকারী ব্যক্তিত্ব ফুটে উঠত। তার আচরণ খানিকটা রুক্ষ হয়ে যেত। একবার তিনি তার পুত্র মাহদিকে সতর্ক করতে গিয়ে বলেছিলেন, শাহী পোশাক পরার পর আমার কাছে আসবে না, হতে পারে কখনো আমার কোনো ক্রোধ তোমার উপর আপতিত হবে। আবু জাফর মানসুর নিজের ভাইয়ের কাছ থেকে একটি সাম্রাজ্য পেয়েছিলেন, যে সাম্রাজ্য আবুল আব্বাস সাফফাহ কেড়ে নিয়েছিলেন উমাইয়াদের কাছ থেকে। মানসুর এই সাম্রাজ্যকে সুসংহত করেছিলেন। তিনি আলাবিদের মতো প্রতিদ্বন্দ্বীদের শক্ত হাতে দমন করেছিলেন। আবু মুসলিম খুরাসানি বিপজ্জনক হয়ে উঠতে পারেন, এই আভাস পেতেই তাকে পদ থেকে সরিয়ে দেন। কিছু কিছু বিদ্রোহ হলেও তিনি সফলভাবে তা সামাল দেন। আন্দালুস ছাড়া সর্বত্র নিজের ক্ষমতা অধিষ্ঠিত করেন। ঈসা বিন মুসাকে পদ থেকে সরিয়ে নিজের পুত্র মাহদিকে উত্তরাধিকার মনোনীত করেন। তিনি বাগদাদ শহর নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এই শহর হয়ে উঠেছিল পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের রাজধানী। আব্বাসী খিলাফতের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল এই শহরের নাম। কিন্তু দুর্ভাগ্যবশত 1258 খ্রিস্টাব্দে তাতারদের হাতে পতন ঘটার আগ পর্যন্ত বেশিরভাগ আব্বাসী খলিফার আবাস ছিল এই শহর। আবু জাফর মানসুরের সমসাময়িক শাসকদের মধ্যে ফ্রান্সের শাসক ছিলেন শার্লিম্যান। তিনি 768 থেকে 814 খ্রিস্টাব্দ শাসন করেন। বাইজেন্টাইন শাসন করছিলেন পঞ্চম কনস্টান্টাইন। আন্দালুসে আব্দুর রহমান আদ দাখিল। আব্বাসী সাম্রাজ্যের এই দ্বিতীয় খলিফা 158 হিজরি মোতাবেক 775 খ্রিস্টাব্দে খলিফা মানসুর সিদ্ধান্ত নিলেন তিনি হজ করবেন। এ সময় তিনি সুফিয়ান সাউরির উপর ক্ষিপ্ত ছিলেন। তিনি মক্কার শাসনকর্তাকে আদেশ দেন সুফিয়ান সাউরিকে বন্দী করে রাখতে। সবাই আশঙ্কা করছিল মানসুর হয়তো তাকে হত্যা করবেন। এই নিয়ে মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাগ্যের লিখন, আবু জাফর মানসুর জীবিত অবস্থায় মক্কায় প্রবেশ করতে পারেননি। মক্কার কাছাকাছি পৌঁছে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, হে আল্লাহ, আপনার সাথে আমার সাক্ষাৎ বরকতময় করুন। এরই মধ্য দিয়ে আব্বাসী সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা আবু জাফর মানসুরের শাসনাবসান শেষ হয়। এরই মধ্য দিয়ে আব্বাসী সাম্রাজ্যের অন্যতম খলিফা আবু জাফর মানসুরের শাসনামলের সমাপ্তি ঘটে।